সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সুচনা হাসান। ভালোবেসে ভালোবাসার একটা ঘর সাজাতে সবাই চায়, আর সে ঘর সাজানোর সব অনুষঙ্গ যদি পাওয়া যায় একই ছাদের তলায় তবে তো কথাই নেই। দর্শক, আয়োজনের শুরুতেই আপনাদের নিয়ে যাব তেমনই এক জায়গায় যেখানে আছে দেশীয় নানা পণ্য। ঠিক যেন সময়কে ছাড়িয়ে যেতে ছুটছে মানুষ। এই ছুটে চলা জীবনের মাঝেই উঠছে হাসি কান্নার ফানুষ। তারপরও দিন শেষে ফিরতে হয় নিড়ে। হাজারো ক্লান্তির গল্প নিমিষেই হারিয়ে যায় যদি ঘরের চারদিকটা থাকে সাজানো গোছানো। সেই সৌন্দর্যে একটু বাঙালিয়ানা ভাব ফুটিয়ে তুলতে হতে পারে শতরঞ্জির ব্যবহার। শতরঞ্জিটা এমন যেটা বর্তমান, এটা আদি যুগ থেকে চলে আসতেছে। এটা এখন বাংলাদেশে একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, যা রংপুরের একটা ঐতিহ্য বলা যেতে পারে। তার মধ্যে আমাদের এখানে 3 থেকে 4 ধরনের শতরঞ্জি প্যাটার্ন আছে। একটা অ্যাক্রিলিকের আছে, দ্বিতীয়ত আছে জুটের মধ্যে, যেটা ন্যাচারালি জুট। তাছাড়াও আরেকটা ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে উল বা ভেড়ার লুম, যাকে আমরা সহজে বলি। হোক না শ্বেত পাথর, মোজাইক বা পোড়ামাটির ঘর, ঘরের তাকে সাজানো থাকবে স্মৃতি, হাড়ির ভেতর জিয়ানো রবে স্বপ্ন। শহুরে জীবনে এমন আবহ ফুটিয়ে তুলতে পোড়ামাটির নানা জিনিস রুচির পরিচয় দেয়। দিন কিংবা রাতে রং বেরঙের নানা কাজের ভিড়ে আনন্দের আবরণে সাজবে ঘর। সাথে নিয়ন লাইটের বদলে যদি থাকে মাটির প্রদীপ, তাহলে তো কথাই নেই। আমরা যে দেশে থাকি, মানে বাঙালিত্বের যে বাঙালি আনা, সেটা যদি আমাদের ঘর দোরে, আমাদের সাজানো গোছানো, আমাদের আসবাবপত্র, মানে আমরা সার্বিকভাবে এটা ধারণার বহন করতে পারি, আসলে এটাই তো আমাদের বাঙালিত্বের পরিচয়। এগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য বা ইসের জন্য, পরিবেশের জন্য খুবই স্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি। সেই সাথে যে প্লাস্টিক পণ্যগুলো আছে, বাইরের যে আদার্স অন্যান্য পণ্যগুলো আছে, এগুলা পরিবেশের জন্য যেরকম ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কচুরিপানা আর হোগলা পাতার তৈরি পণ্য দেখেও আপনার মন জুড়াবে। হোগলা পাতার একটা হচ্ছে বাস্কেট, বা এটা বিন বা এটা ট্রে বলা যেতে পারে। তাছাড়া আরেকটা প্রোডাক্ট আছে বাস্কেট, সেটা ফুললি হচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি। কচুরিপানা বাস্কেট হয়, কচুরিপানার ওয়েস্ট বিন হয়, কচুরিপানার আপনার হ্যান্ডিক্রাফটসের আরও বিভিন্ন ধরনের আইটেম হয়। মনের মতো সবকিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচে রাজধানীর শুক্রাবাদে কারু পণ্যের আউটলেটে। রংপুরের কারু পণ্যের নতুন সংযোজন দেশীয় কাপড়ের বুনন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ঘর সাজানোর গল্প তো জানলাম, এবারে জানাবো ওয়াশরুম লাক্সারি করার নানা উপায়। জানাবো কি কি পণ্য আছে বাজার জুড়ে যেগুলোর ব্যবহারে আপনার ঘরের ওয়াশরুম হবে এক্সক্লুসিভ। বছর কয়েক হলো বাথরুমে বেড়েছে বড় আয়নার ব্যবহার। বড় আয়নায় বাথরুমের একটা বড় অংশে প্রতিবিম্ব পড়ে, ফলে বাথরুমটাকে মনে হয় দ্বিগুণ। বর্গক্ষেত্র আকারের আয়নার পাশাপাশি চলছে গোল আর চারকোনা আয়নাও। কিছু কিছু আয়নার ভেতরে বসানো থাকে এলইডি লাইটও। বাথরুমের ভ্যানিটিতে তোয়ালে থেকে শুরু করে টয়লেট টিস্যু, সাবান, শ্যাম্পু সহ রাখা যায় সকল ধরনের আনুষঙ্গিক। মেঝে থেকে 1 ফুট বা 2 ফুট উঁচুতে থাকে এই ভ্যানিটি। বাথরুমের দরজার ওপরে, বেসিনের নিচে অথবা টয়লেটের সিটের উপরে রাখা হয় এই স্টোরেজ। এখন টয়লেটের ভিতর মেঝে থেকে কয়েক ইঞ্চি ওপরে বসানো হয়, যাতে মেঝে পুরোটাই দেখা যায়। স্নানঘরের সজ্জার ক্ষেত্রে শতকরা 50 ভাগই হলো লাইটিং, বাকি 50 ভাগ অন্য সবকিছু মিলিয়ে। তাই বিভিন্ন ধরনের আকর্ষণীয় লাইটিং এর দিকে নজর দিন। স্পটলাইটের আবহে বাথরুমে আলো ছায়ার খেলা চলে, যা দেয় ভিন্ন রকমের আমেজ। টয়লেটের জন্য বিশেষ স্থানটি গোসলের জায়গা থেকে কাঁচের দেয়ালের মাধ্যমে আলাদা করার চল আগে শুধু হোটেলে দেখা যেত, এখন সেটা অনেক বাড়িতেও ঢুকে পড়েছে। আর এতে করে আপনার শুকনো অংশটা ভিজবে না। এছাড়া অনেকেই টয়লেট আর গোসলের অংশটি আলাদা থাকাটাই সমীচীন বলে মনে করেন। স্বচ্ছ কাঁচের দেয়ালে চিকন বর্ডার ব্যবহার করতে পারেন, তাতে দেয়ালটা সহজেই চোখে পড়বে। আবার স্বচ্ছ কাঁচের হওয়ায় জায়গাটা ভাগাভাগিও হবে না, ফলে ছোটও হয়ে যাবে না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
দর্শক, এবারে নজর দেব নতুন মায়েদের শারীরিক যত্নে। জানাবো এমন 5 সুপারফুড যেগুলো নিয়ম করে খেলে ভালো থাকবে নতুন মায়েদের শরীর। মাতৃত্বের স্বাদ নেওয়া নারীদের কাছে এক অন্যরকম অনুভূতি, যা কখনোই ব্যক্ত করা যায় না। নবজাতক শিশু জন্ম দেবার পর এ সময়টাতে নতুন মায়েদের শরীরে আসে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন। নবজাতক শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর সন্তানের সকল দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় নতুন মায়েদের, যার ফলে নিজের স্বাস্থ্য, স্বামী, সংসার এবং সন্তানকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় নতুন মায়েদের। তাই শরীরে দেখা দেয় ক্লান্তি ভাব, খিটখিটে মেজাজ এবং বাসা বাঁধে নানা রোগবালাই। নতুন মায়েদের স্ট্যামিনা ঠিক রাখতে সকালে পান করতে হবে 1 গ্লাস দুধ। এতে থাকা ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালসিয়াম এবং পটাশিয়াম শরীরে শক্তি যোগাতে কাজ করে, তাই অন্তত একবেলার খাবারের সাথে রাখতে পারেন এই পানীয়। শরীরে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি এর ঘাটতি পূরণ করতে সারাদিনে খেতে পারেন কয়েক টুকরো বাদাম। বিশেষজ্ঞদের মতে বাদামে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নতুন মায়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রোটিন, ভিটামিন, খনিজ, উপকারী ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি খাবার ডিম। এটি গ্রহণে শরীরে বাড়বে স্ট্যামিনা, সেই সাথে শরীর থাকবে সুস্থ। তাই আপনার রোজকার খাবারের তালিকায় যোগ করুন সেদ্ধ ডিম। গর্ভকালীন সময়ে পেঁপে খাওয়ার বারণ থাকলেও ডেলিভারির পর আর সেই নিষেধাজ্ঞা থাকে না, তাই সকালের নাশতায় নিয়মিত খেতে পারেন পেঁপে। এটি কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা সমাধানে কাজ করে। বাজারে 12 মাস পাওয়া যায় বলে ফল হিসেবে কলাকে অনেকেই তেমন একটা গুরুত্ব দেয় না। এতে থাকা উপকারী কার্বোহাইড্রেট যা শরীরকে শক্তি যোগায়, সেই সাথে পেট পরিষ্কার করে এবং অ্যাসিডিটির মতো সমস্যা রোধেও দারুণ কাজ করে। এছাড়াও এতে থাকা ম্যাগনেসিয়াম নতুন মায়েদের মন ভালো রাখতে সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।